হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাধা মাধব ক্রিয়েশন। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব 7 নম্বর গোপালের একদম নতুন স্টাইলের উলের টপ বানানোর পদ্ধতি। খুব সহজে স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, তাই ভিডিওটা স্ক্রিপ্ট না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং তার সাথে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, তাহলে নিত্য নতুন ভিডিওর আপডেট তোমরা পেয়ে যাবে। এছাড়াও আমার চ্যানেলে গোপালের বিভিন্ন টপ বানানোর পদ্ধতি, উলের পোশাকের পদ্ধতির ভিডিও আপলোডেড আছে, আমি ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দেবো, তোমরা চেক আউট করে নিও। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও। এখানে আমি 12 নম্বর হুক মানে 2.5 mm কর্চেট হুক নিয়ে নিয়েছি। প্রথমে একটা সিম্পল নট বানিয়ে নিতে হবে। নট বানিয়ে নিয়ে আমি এখানে প্রথমে চেন করে নেব। 1 2 এইভাবে আমি এখানে টোটাল 23 মানে 23টা চেন করে নেব। দেখো আমি এখানে 23টা চেন করে নিয়েছি। তারপর লুপ নিয়ে প্রথম থেকে 3টে চেন স্ক্রিপ করে 4th চেনে আমি একবার ডবল ক্রোশিয়া করে নেব। তাহলে প্রথমে যে 3টে চেন আমি স্ক্রিপ করলাম ওটা 1 টাইম ডবল ক্রোশিয়া হিসেবে কাউন্ট হবে। টোটাল আমার এখানে 2টো ডবল ক্রোশিয়া হয়ে গেল। তার পরবর্তী চেনে আমি একবার ডবল ক্রোশিয়া করে নিলাম, তাহলে 3টে ডবল ক্রোশিয়া হলো। এর পরবর্তী চেনে আমি ভি স্টিচ করব, তার জন্য প্রথমে 1 ডবল ক্রোশিয়া, 1 চেন এবং ওই একই চেনের মধ্যে সেকেন্ড টাইম ডবল ক্রোশিয়া। তাহলে আমার একটা ভি স্টিচ তৈরি হয়ে গেল। এর ঠিক পরবর্তী চেনে আমি একবার ডবল ক্রোশিয়া করব, আবার লুপ নিয়ে তার পরবর্তী চেনে সেকেন্ড টাইম ডবল ক্রোশিয়া, একটি চেনে একটি একটি করে টোটাল দুবার ডবল ক্রোশিয়া করে নিলাম। তার পরবর্তী চেনে 1 ডবল ক্রোশিয়া, 1 চেন এবং একই ঘরের মধ্যে দ্বিতীয়বার ডবল ক্রোশিয়া। তাহলে আমার এটা সেকেন্ড টাইম ভি স্টিচ তৈরি হয়ে গেল। দেখো আবার লুপ নিয়ে তার পরবর্তী 7টি চেনের মধ্যে আমি একটি একটি করে ডবল ক্রোশিয়া করে নেব। টোটাল 7 বার ডবল ক্রোশিয়া করব। একবার হয়ে গেছে, সেকেন্ড ডবল ক্রোশিয়া, থার্ড ডবল ক্রোশিয়া, ফোর্থ ডবল ক্রোশিয়া, ফিফথ ডবল ক্রোশিয়া, সিক্সথ and 7 ডবল ক্রোশিয়া। 7 বার ডবল ক্রোশিয়া করে নিয়েছি, প্রতিটা চেনে একটি করে। তার পরবর্তী চেনে আমি আবার ভি স্টিচ করব, তার জন্য 1 ডবল ক্রোশিয়া, 1 চেন এবং একই ঘরে সেকেন্ড টাইম ডবল ক্রোশিয়া। তার পরবর্তী 2টি চেনে আমি 2টি ডবল ক্রোশিয়া করব, মানে একটি চেনে একবার ডবল ক্রোশিয়া। দুটো ডবল ক্রোশিয়া হলো। তারপরে চেনে ভি স্টিচ, তার জন্য প্রথমে 1 ডবল ক্রোশিয়া, 1 চেন, আবার ওই একই ঘরের মধ্যে দ্বিতীয়বার ডবল ক্রোশিয়া। এরপর বাদবাকি 3টে চেনের মধ্যে আমি একবার করে ডবল ক্রোশিয়া করে নেব, মানে টোটাল আমার এখানে 3 বার ডবল ক্রোশিয়া হয়ে যাবে। এইভাবেই আমি প্রথম রাউন্ডটি কমপ্লিট করে নিলাম।
সেকেন্ড রাউন্ডের জন্য প্রথমে আমি 1 2 3 তিনটে চেন করে নিলাম, ওয়ার্কটা টার্ন করলাম, প্রথম চেনটা স্কিপ করে দ্বিতীয় চেনে আমি একবার ডবল ক্রোশিয়া করে নিলাম, তার পরবর্তী চেনে দ্বিতীয়বার ডবল ক্রোশিয়া, নেক্সট চেনে তৃতীয়বার ডবল ক্রোশিয়া। তাহলে প্রথম তিনটে চেন ওয়ান টাইম ডবল ক্রোশিয়া হলো, তারপর তিনবার ডবল ক্রোশিয়া, মানে টোটাল চারবার ডবল ক্রোশিয়া করে নিলাম। এরপরে ভি স্টিচের মধ্যে আমি ভি স্টিচ করব, তার জন্য 1 ডবল ক্রোশিয়া 1 চেন এবং একই জায়গায় সেকেন্ড টাইম ডবল ক্রোশিয়া। এরপর পরবর্তী চারটে ডবল ক্রোশিয়ার ওপর আমি চারবার ডবল ক্রোশিয়া করব। শুরুতে আমার একটি ডবল ক্রোশিয়া বেড়েছে, থ্রি and 4। এরপর আবার সেকেন্ড ভি স্টিচ এবং একই পদ্ধতিতে আমি ভি স্টিচের ওপর ভি স্টিচ করব। 1 ডবল ক্রোশিয়া 1 চেন এবং ওই একই হোলের মধ্যে সেকেন্ড টাইম ডবল ক্রোশিয়া করে নিলাম। এরপর প্রতিটি ডবল ক্রোশিয়ার ওপর আমি একটি করে ডবল ক্রোশিয়া করে নেব। 1 2 আবার ঠিক তার পরবর্তী চেনে 3। এইভাবে প্রতিটি ডবল ক্রোশিয়ার ওপর একটি করে ডবল ক্রোশিয়া করে আমি পরবর্তী ভি স্টিচে পৌঁছে গেছি এবং ভি স্টিচের মধ্যে আমি একই প্যাটার্ন ইউজ করে ভি স্টিচ করে নেব। তার জন্য 1 ডবল ক্রোশিয়া 1 চেন এবং 1 ডবল ক্রোশিয়া, তারপর চারটি ডবল ক্রোশিয়ার ওপর আমি চারবার ডবল ক্রোশিয়া করে নেব। 1 2 3 4। লাস্ট ভি স্টিচ হলে আমি ভি স্টিচ করব। 1 চেন এবং ওই একই হোলের মধ্যে সেকেন্ড ডবল ক্রোশিয়া, তারপর বাকি ডবল ক্রোশিয়ার ওপর আমি একটি করে ডবল ক্রোশিয়া করে সেকেন্ড রাউন্ডটি কমপ্লিট করে নেব। প্রথমে যে তিনটে চেন নিয়ে আমি রাউন্ডটি শুরু করেছিলাম তার ঠিক 3 নম্বর চেনে আমি লাস্ট ডবল ক্রোশিয়াটা করে নেব। আমার সেকেন্ড রাউন্ড কমপ্লিট হয়ে গেল। এরপর থার্ড রাউন্ডের জন্য প্রথমে তিনটে চেন করলাম, ওয়ার্কটা টার্ন করলাম। আগের রাউন্ডে আমি টোটাল 4টি ডবল ক্রোশিয়া করেছিলাম, এই রাউন্ডে আমি টোটাল 5টা ডবল ক্রোশিয়া করব। প্রতিটি রাউন্ডেই শুরুতেই আমার একটি করে ডবল ক্রোশিয়া কিন্তু বাড়তে থাকবে। 3 হলো, 4 5। প্রথমে যে তিনটে চেন করেছিলাম সেটা 1 টাইম ডবল ক্রোশিয়া এবং তার পরবর্তী 4টে চেনে একটি করে ডবল ক্রোশিয়া করেছি, মানে টোটাল 5টি ডবল ক্রোশিয়া হয়ে গেল। এরপর ভি স্টিচে আমি ভি স্টিচ করব। 1 ডবল ক্রোশিয়া 1 চেন এবং ওই একই জায়গায় সেকেন্ড টাইম ডবল ক্রোশিয়া। এরপর তার পরবর্তী প্রতিটি 6টি ডবল ক্রোশিয়ার ওপর আমি একটি করে ডবল ক্রোশিয়া করে নেব। সেকেন্ড রাউন্ডে আমার 4টি ডবল ক্রোশিয়া ছিল, আমার থার্ড রাউন্ডে সেক্ষেত্রে 2টো ডবল ক্রোশিয়া বেড়ে টোটাল 6টি ডবল ক্রোশিয়া করতে হবে। এইভাবেই আমার ঘরটি
বাড়তে থাকবে, প্রত্যেকটি রাউন্ডে এরকম ভাবে ঘর বাড়তে থাকবে। এরপর ভি স্টিচ হলে ভি স্টিচ করব, 1 ডবল ক্রোশিয়া, 1 চেন এবং ওই একই জায়গার মধ্যে সেকেন্ড টাইম ডবল ক্রোশিয়া। এরপর আমি প্রত্যেকটি ডবল ক্রোশিয়ার উপর ডবল ক্রোশিয়া এবং ভি স্টিচ করে আমি থার্ড রাউন্ডটি কমপ্লিট করে নেব। দেখো থার্ড রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। এর ফোর্থ রাউন্ডের জন্য প্রথমে 3টে চেন করলাম। এই রাউন্ডে আমি শুরুতে টোটাল 6টি ডবল ক্রোশিয়া হবে। প্রথম যে 3টে চেন করেছি সেটা 1 টাইম ডবল ক্রোশিয়া এবং তার পরবর্তী প্রতিটি ডবল ক্রোশিয়ার ওপর আমার একটি করে ডবল ক্রোশিয়া করে নিতে হবে। দেখো 6টি ডবল ক্রোশিয়া হলো। এরপর ভি স্টিচ করব, 1 ডবল ক্রোশিয়া, 1 চেন এবং ওই একই ঘরের মধ্যে সেকেন্ড টাইম ডবল ক্রোশিয়া। তার পরবর্তী 8টি ডবল ক্রোশিয়ার উপর 8 বার ডবল ক্রোশিয়া করে আমি রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। প্রতিটি ডবল ক্রোশিয়ার উপর ডবল ক্রোশিয়া এবং প্রতিটি ভি স্টিচে একটি করে ভি স্টিচ। তার পরবর্তী রাউন্ডের জন্য প্রথমে 3টে চেন করে নিয়েছি। প্রথম চেনটি স্কিপ করে তার পরবর্তী চেনে ডবল ক্রোশিয়া করে নিলাম। টোটাল 3টে ডবল ক্রোশিয়া হলো। 4 5 6 7 7টি ডবল ক্রোশিয়ার ওপর একটি করে ডবল ক্রোশিয়া করে টোটাল 7 বার ডবল ক্রোশিয়া করে নিয়েছি। তারপর ভি স্টিচে আমি ভি স্টিচ করব, তার জন্য 1 টাইম ডবল ক্রোশিয়া, 1 চেন এবং ওই একই জায়গায় সেকেন্ড টাইম ডবল ক্রোশিয়া করে নিলাম। তারপর আমি সেম প্যাটার্ন ফলো করে আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব। এখানে টোটাল আমি 1 2 3 4 5 5টা রাউন্ড করে নিয়েছি। এরপর আমি আর্ম হোল তৈরি করব, তার জন্য প্রথমে আমি 3টে চেন নেব, 1 2 3। প্রথমে 3টে চেন করে নিলাম, ওয়ার্কটা টার্ন করলাম, লুপ নিয়ে প্রথম চেনটা স্কিপ করে ঠিক দ্বিতীয় চেন থেকে আমি ডবল ক্রোশিয়া করতে থাকব। প্রতিটি ডবল ক্রোশিয়ার ওপর আমি একটি করে ডবল ক্রোশিয়া করে প্রথম যে আমি ভি স্টিচটা করেছি সেই অবধি যাব। 4টে ডবল ক্রোশিয়া হলো। ঠিক তার পরবর্তী চেনে 5 নম্বর ডবল ক্রোশিয়া, 6 নাম্বার ডবল ক্রোশিয়া। আশা করি তোমরা আমার শেয়ার করা প্রতিটি স্টেপ খুব সহজেই বুঝতে পারছো। প্রতিটি ডবল ক্রোশিয়ার ওপর আমি একটি করে ডবল ক্রোশিয়া করে নিলাম এবং লুপ নিয়ে আমি প্রথম যে ভি স্টিচ যে ঘরটা আছে তার মধ্যে আমার হুকটা ইন করে একই সাথে আমি দ্বিতীয় ভি স্টিচ হলে আমার হুকটা ইন করে আমি 1 টাইম ডবল ক্রোশিয়া করে দিলাম। তাহলে আমার প্রথম যে আর্ম হোলটা সেটা তৈরি হয়ে গেল। এরপর প্রতিটি ডবল ক্রোশিয়ার ওপর আমি একটি করে ডবল ক্রোশিয়া করে আমি 3 নম্বর ভি স্টিচ হলে পৌঁছে গেলাম। ঠিক আগের মতোই দুটি ঘরকে একসাথে নিয়ে আমি 1 টাইম ডবল ক্রোশিয়া করে আমি সেকেন্ড আর্ম হোলটাও তৈরি করে নিলাম। এর পরবর্তী প্রতিটি ডবল ক্রোশিয়ার ওপর আমি একটি করে ডবল ক্রোশিয়া করে আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব।
নেক্সট রাউন্ডের জন্য প্রথমে আমি 3টে চেন করে নিলাম, ওয়ার্কটা টার্ন করলাম। এরপর প্রতিটি ডবল ক্রোশিয়ার ওপর আমি একটি করে ডবল ক্রোশিয়া করে নেব। এখানে কোনো রকম ঘর বাড়ানো বা কমানোর দরকার নেই। এখানে প্রত্যেকটা ডবল ক্রোশিয়ার ওপর একটি করে ডবল ক্রোশিয়া করে এই রাউন্ডটি আমি কমপ্লিট করে নেব। দেখো কি সুন্দর আমার গোপাল সোনার জামাটা তৈরি হয়ে গেছে, দেখতেও খুব সুন্দর লাগছে। আমি লাস্ট রাউন্ড তৈরি করে নিয়েছি। এরপর আমি রাউন্ডটা অ্যাটাচ করে দেবো, মানে আমার চলিটা দুটো দিক আমি জুড়ে দেবো। এখানে দুটো দিক পুরো পারফেক্ট হয়েছে এবং আর্ম হোলটাও খুব ভালোভাবে তৈরি হয়েছে। তো আমি ওয়ার্কটা টার্ন করে প্রথমে যে 3টে চেন নিয়ে আমি কাজটা শুরু করেছিলাম তার ঠিক 3 নম্বর চেনে আমি স্লিপ স্টিচ করে টপটা জুড়ে দেবো। স্লিপ স্টিচ করে আমি টপটা জুড়ে নিলাম। তারপরে একটা চেন করে আমি উল্টা কাট করে দেবো। উল্টা কাট করে দিয়ে এর পরবর্তী কাজ হচ্ছে আমার চলিটা যে বর্ডারের চারদিকটা এবং কলারটা অন্য কালার দিয়ে বর্ডার করে দেবার। তো আমি এখানে রানী কালারের উল নিয়েছি। তো প্রথমে যে নিচের দিকে একদম যে ডবল ক্রোশিয়াটা আছে সেখানে আমি আগে আমার সেকেন্ড কালারের উলটা অ্যাটাচ করে নেব, করে একটা চেন করে নেব এবং ঠিক একই জায়গায় আমি আর একবার সিঙ্গেল ক্রোশিয়া করে নেব। এর ঠিক পরবর্তী যে ডবল ক্রোশিয়ার গ্যাপ আছে সেখানে আমি দুবার সিঙ্গেল ক্রোশিয়া করব। এইভাবে প্রতিটি প্রতিটি ডবল ক্রোশিয়ার গ্যাপে আমি দুবার করে সিঙ্গেল ক্রোশিয়া করে আমি বর্ডার করে নিচ্ছি। দেখো এবার কলারের যে কর্নারটা সেখানে আমি প্রথমে দুবার সিঙ্গেল ক্রোশিয়া করব, একটি চেন করব এবং ওই একই জায়গায় আরও দুবার সিঙ্গেল ক্রোশিয়া করে নেব। এটা শুধু এই কর্নারটা জন্যই করতে হবে। তারপর প্রতিটি ডবল ক্রোশিয়ার ওপর যে চেন আছে সেখানে একটি করে সিঙ্গেল ক্রোশিয়া করে আমি টোটাল কলারটা বর্ডার করে নেব। প্রতিটি ডবল ক্রোশিয়ার ওপর আমি একটি করে সিঙ্গেল ক্রোশিয়া করে নিয়ে আমি পরবর্তী কর্নারে পৌঁছে যাব। পরবর্তী কর্নারে একইভাবে প্রথমে দুবার সিঙ্গেল ক্রোশিয়া, একটি চেন এবং ওই একই জায়গায় দুবার সিঙ্গেল ক্রোশিয়া করে নেব। তারপর প্রতিটি ডবল ক্রোশিয়ার ঘরে আমি দুবার করে সিঙ্গেল ক্রোশিয়া করে রাউন্ডটি কমপ্লিট করে নেব। দেখো আমার টপটা কি সুন্দর তৈরি হয়েছে, দেখতেও খুব সুন্দর লাগছে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরবর্তী কোনো পোশাক বানানোর ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।